নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি বন্ধুরা ঝটপট করে নাও, নইলে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো কী করে দেখতে পাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, শুরু করে দিলাম ব্লগটা। আর দেখতে পেলে পুপুন আর আমরা দুজনে মিলেই চলে আসলাম কলপারে। মানে কি বলবো, ছেলে এত দুষ্ট যে কিছুতেই পিছু, মানে একটা সেকেন্ডের জন্য ও আমি যেখানে যাব ঠিক সেখানেই যাবে। মানে ও একা, বললাম না, একটা সেকেন্ডের জন্য থাকে না। মোবাইল দেখছে তো পাশের লোক থাকতে হবে, ও একা কিছুতেই থাকতে পারে না। অনেক বাচ্চা আছে দেখবে খেলনা দিয়ে দিবে, বাস একা একা বসে সুন্দর খেলছে, কিন্তু ওর চলবে না, ওর কাউকে না কাউকে থাকতে পারে। তাহলে দিয়ে লাভ কী হলো বাবা? মানে আমাকে টেনে হিস্টে পুরো, মানে কী যে করছে সেটা বলতে পারবো না, মানে এতটা দুষ্টুমি করছে। যাই হোক, আজকে কেউ নেই যেহেতু বাড়িতে, ওর জন্য আমাকে আমার ঘরের কাজটা করতে হলো ওকে নিয়েই আর কি। নয়তো ওকে ধরো মার কাছে দিয়ে দিতাম, কারণ এখন যেহেতু ঠান্ডা পড়েছে তো ওকে নিয়ে কলপারে কাজ করা যায় না। তো যেন এখন সেরকম আনিও না কলপারে। তো স্নান টান সব কিছু করে পুপুনকে দুপুরবেলা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে ডিম রান্না করতে হচ্ছে। এখানে হচ্ছে ডিমের ঝোলটা, আর উপরে মা রান্না করছে সব। আর যা যা রান্নাগুলো আছে আমি শুধু এতটুকুই করছি। তো পেঁয়াজ দেখতে পাচ্ছি, রসুন সব দিয়ে দিলাম। প্রথমে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজে আর কিছু দেইনি, কারণ এখানে সেরকম কোনো কিছু থাকে না এত কিছু, যেহেতু এখানে একটা ছোটোখাটো রান্নার ব্যাপার, যেখানে এখানে বড় কিছু রান্না হবে সেরকম নয়। ধরো আগে যখন চিকেন রান্না করতাম তখন সব কিছু ছিল, এখন যেহেতু চিকেনটা একদম বন্ধ হয়ে গেছে তো এখন আর সেরকম মশলাপাতিও এখানে থাকছে না। তো দেখতে পাচ্ছ ডিম, তো ডিমের ঝোল হচ্ছে, এটা কিন্তু কোনো কষা নয়, মানে ডিমের কারি নয় আর কি, ডিমের একদম ঝোল যেটাকে বলে। আলু সেদ্ধ করে, নতুন আলুটাকেও আমি সেদ্ধই করেছি, তো ভালো লাগবে। দেখো আলুটা সেদ্ধ করলে না ঝোলটা অন্যরকম হয়, আর আলু ভেজে, কাঁচা আলু ভেজে রান্না করলে ওটা আরেক রকম হয়, দুটো দু রকমের হয়।
তবে যাই হোক মনোযোগ সহকারে রান্নাটা করলাম, দেখা যাক খেয়ে দিয়ে কী আসে রেজাল্টটা, তো পরে জানাবো। তো বন্ধুরা, আর এটার ব্লগ কিন্তু আজকেরই একদম দিয়ে দিলাম, কারণ একদম ওলট পালট হয়ে গেছে সব কিছু, কী বলবো। তো ওই যে রান্না করছি ভাবছি আমি একটু সামনে আসবো না, সেটা কি আর হয় বলো, রাঁধুনি আসবে না সামনে, সেটা কি। তারপরে বিকেলবেলা চলে গেলাম ওই যে সেলাই জিনিসপত্র আনতে পুপুনার আমি। আর এখানে পুরো কুকুরের মেলা লেগে গেছে, মানে এই জায়গাটাতে এত কুকুর থাকে আর প্রচণ্ড ভয় লাগে এদিক দিয়ে যেতে, কিন্তু কি করব বলো, ভয়ে থাকলেও যেতেই হচ্ছে, কিছু করার নেই। তো আজকের ব্লগটা এই